আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল। সেটা হচ্ছে পাকিস্তানের পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো। তিনি হচ্ছেন পিপিপি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান। তিনি বলছেন যে পাকিস্তানের টার্গেট ছিল 20টা ভারতীয় যুদ্ধ বিমান, কিন্তু ভূপাতিত করেছে তারা 6টি যুদ্ধ বিমান। তাহলে 20টা কেন ভূপাতিত করলো না? সেটা বলছে যে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যেত। তারা বিশ্ব শান্তি রক্ষার জন্য এবং মোটামুটি একটা পর্যায়ে রাখার জন্য, সীমিত ক্ষয়ক্ষতি মধ্যে রাখার জন্য তারা 6টা করছে। কিন্তু যদি তারা ফিক্সড করতো, মনে করতো, তাহলে 20টা ভারতীয় যুদ্ধ বিমান ফেলাই দিতে পারত। ভয়ঙ্কর তথ্য দর্শক। অথচ দেখেন, ভারত তো স্বীকারই করে না। তারা অপারেশন সিঁদুর নিয়ে সারা বিশ্বময় এমন প্রচারণা, না জানি তারা কি করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, পুরা তারা ধরা খাইছে। এবং 6টা যুদ্ধ বিমান, তার মধ্যে 2টা বা 3টা রাফাল যুদ্ধ বিমান, সেটা একটু একটু করে ওই যে তাদের সর্বাধিনায়ক কি চৌহান নাকি নাম চৌহাল, সেদিন মাত্র কেবল বলল যে আমাদের যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও বলে না। প্রথম তো বললো যে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ, এটা হলো বিমান বাহিনীর প্রধান বলছে। আর সর্বাধিনায়ক, একেবারে প্রধান সশস্ত্র বাহিনীর, সে স্বীকার করলো, এখনো সংখ্যাটা স্বীকার করলো না। অথচ এই খবর পাওয়ার পরেই কিন্তু ভারতের বিরোধী দলগুলো নড়ে চড়ে পড়ছে। তারা পার্লামেন্টে এটা নিয়ে বিশেষ আলোচনার জন্য দাবি করছে। সেই দাবি অনুযায়ী এখনো পর্যন্ত মানে তারা আলোচনা করতে রাজি হয়নি। তার মানে বুঝতে পারছেন। এবং এখনো পর্যন্ত যে তাদের প্রতিক্রিয়া, হামকি ধুমকি প্রতিনিয়ত মোদি অমিত শাহরা দিয়ে চলছে, তার মানে সেই যুদ্ধে যে ব্যাপক তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি ভোলার জন্য তাদের এই সমস্ত বেদনার বহিঃপ্রকাশ ঘটছে। তো এর মধ্যেই বিলওয়াল ভুট্টো আজকে চমৎকারভাবে উপস্থাপন করলো যে ভারতের আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বলা হচ্ছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে ইসলামাবাদের অবস্থান তুলে ধরতে বিশ্ব শক্তিগুলোর হস্তক্ষেপ চেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। দেখেন, পেহেলগামের যেই সন্ত্রাসী হামলা হলো, 26 জন যে পর্যটক মারা গেল, তার পরপরই ভারত অভিযুক্ত করলো পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান কিন্তু সাথে সাথে বললো যে এটা আন্তর্জাতিক তদন্ত চাই, যে কোনো আন্তর্জাতিক সংস্থা তদন্ত করুক যে এটার সাথে পাকিস্তান যুক্ত আছে কিনা। কিন্তু তারা কিন্তু সেই মানে ধারলো না। তারা আক্রমণ চালালো, মনে করলো যে এই সুযোগ পাকিস্তানে একদম ধ্বংস করা যাবে। ধ্বংসের নামে কি হলো? পাকিস্তানের কিছু মসজিদ, কিছু মানে স্বাস্থ্য কমপ্লেক্স, কিছু স্কুল মাদ্রাসা, এগুলি ধ্বংস করলো। কোথায় জঙ্গি ঘাঁটিতে, কোথায় কি করলো, তার কোনো মানে পরিসংখ্যান নেই। আর এটা নিয়ে তারা বগল বাজাচ্ছে। লন্ডনে পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিলওয়াল ভুট্টো বলেন, সংঘাতের সময় আমরা 20টি ভারতীয় যুদ্ধ বিমানকে টার্গেট করেছিলাম, কিন্তু গুলি করে ভূপাতিত করেছি মাত্র 6টি। বিশ্ব দেখেছে পাকিস্তান কেবল প্রতিরোধেই নয়, শান্তির ক্ষেত্রেও একটি দায়িত্বশীল রাষ্ট্র। মঙ্গলবারে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি। আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন, আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক। এর শুরু কাশ্মীর থেকে। সমস্যাগুলো আটকে আছে কারণ ভারত তা আলোচনায় আনতে রাজি নয়। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে সব ইস্যুতে আলোচনা হবে, সেই শর্তেই আমরা যুদ্ধবিরতিতে গিয়েছিলাম। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি যুদ্ধবিরতি করো, আমি এই সমস্যা নিয়ে আলোচনা করব। সেই শর্তেই কিন্তু পাকিস্তান যুদ্ধবিরতিতে গেল। বিলওয়াল ভুট্টো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ভূমিকাকেও স্বীকৃতি দেন। তিনি দুদেশের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন তার প্রচেষ্টা প্রশংসনীয়। কিন্তু ভারত কিন্তু এই ব্যাপারে কোনো প্রশংসা করতে রাজি নয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।